নার্সারি থেকে কিছু চারা এনেছিলাম। তো কিছু চারা আমি লাগিয়ে ফেলছি, বেশ 12টা না কতটা চারা লাগিয়ে ফেলছি। এই যে এগুলো সব লাগিয়েছি, 2 দিন হয়েছে, আর এগুলো বাকি রয়েছে। তো ভাবলাম আমি চারাগুলোকে নার্সারি থেকে এনে কিভাবে লাগাই বা মাটি কি মিশিয়ে কতটুকু কি দিয়ে করি সেটা দেখালে যারা নতুন বাগান করছেন তাদের কিছুটা হয়তো হেল্প হবে। আহ, চারা নার্সারি থেকে এনে লাগাতে আমার এগুলো হয়ে গেছে, অনেক দিন হয়েছে এনেছি, যে আজকে বোধহয় 7 দিন 10 দিন হয়ে গেছে। তো কিছু অনেকগুলো চারা এনেছিলাম, এই যে এইগুলো সব লাগিয়ে ফেলছি 2 দিন আগে, আর এগুলো বাকি রয়েছে। তো আমি এখন সবার আগে মাটিটা তৈরি করে রাখি। তারপর টবগুলোকে ফুটো করে নিয়েছি, সব আহ, সব একসাথে এই যে ফুটো করে নিয়েছি। এই যে ভেতরে ভেতর করে সবগুলোকে ফুটো করে নিয়েছি। এই সাইজটা ঠিক আছে আমার। কিছু ওইগুলো তো লাগিয়েছি, এতগুলো 10-12টা বোধহয় লাগিয়েছি আগে। তারপর লক্ষ্য করিনি এগুলো রয়ে গেছে সব ছোট ছোটগুলো ফুটো করে রেখেছি। এখন না তুলো যদি তাহলে পরে, আর নইলে পুরোনো টবে লাগিয়ে দেবো। পুরোনো টব আছে আমার খালি। এই যে এগুলো সমস্ত আগে ফুটো করে এনেছি। তো এগুলো আমার রেডি আছে, কিন্তু এতগুলো চারা লাগাতে গামলার মধ্যে মাটি রেডি করলে তো হবে না। এগুলো একটু সরিয়ে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। তো আমি এখন মাটি নিয়ে নিচ্ছি, বাগানের মাটি নিয়ে এসেছি কিছুটা। এই যে মাটিগুলো এনেছি আমি, যেগুলো নাকি ওপরে এই যে শ্যাওলা শ্যাওলা মতো হয় না, এই মাটিগুলোর মধ্যে ইয়ে হয়, অনেক সার থাকে, ওইগুলোতে গাছের কিন্তু খুব উপকার হয়। তো আমি সাইড গুলোতে মাটি জমে যেগুলোতে এরকম হয়েছে ওগুলো চেঁচে নিয়ে এসেছি, যে বেশিরভাগই ওইরকম মাটি এসছে। এই মাটিগুলোতে খুব ভালো হয় গাছ। আমি এই জন্য ওপর ওপর থেকে এই যে এইগুলো সব এই যে চেঁচে চেঁচে দিই। তো এই যে একটুখানি আমি পরিষ্কার করে নিলাম আর কি। এগুলোতে একটু ঘাস টাস চলে এসছে, বিছিয়ে এনেছিলাম, তাও একটু একটু চলে এসছে। গাছের গোড়ায় ঘাস উঠে যাবে নইলে শেষে। এখন এটার মধ্যে আমি নিয়ে এসছি আর একটু গোবর সার, পুরোনো গোবর সার। এই পুরোনো গোবর সারটা এই 1/3 দিলাম। আর অন্য কিছু তো দেবো, তো বেশি আর বেশি দিয়ে লাভ নেই। চন্দ্রমল্লিকা গাছ লাগানোর সময় সবকিছু দিয়ে টিয়ে লাগালে পরে পরে আর একটুখানি শুধু আহ, ওই যে সর্ষের খোলের জল দিলে পরেই হয়ে যায়, আর অন্য কিছু লাগে না। লাগানোর সময় একটুখানি ভালো করে যত্ন করে লাগাতে পারলে তো গাছ এমনিতেই ভালো হয়। তো আমি এখন গোবর সারটা অনেক পুরনো, এই গোবর সারটা মিশিয়ে দিই। আর দিয়ে দিই। মিষ্টি, মিষ্টি করে মনে হয়। কি দিচ্ছ রে? হুম, কি দিচ্ছ? গোবর, গোবর, হ্যাঁ গোবর সার দিলাম আর একটু বেশি বুঝে দেবে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি। ইস, বৃষ্টি তো একটু বৃষ্টি পড়ছে, হ্যাঁ, এত বৃষ্টি পড়বে আমাকে। কি করবো? এখন আমি একটু নিম পাতা দিয়ে দিচ্ছি, গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিই।
পাওয়া যাবে না, চলে আসবে। তো ও, আমি গোবর সার দিলাম, মাটির উপরে গোবর সার দিলাম কিছুটা, 1/3 মতো গোবর সার দিয়েছি। তার উপরে দুমুঠ দিয়ে দিলাম, ভালো করে বেশি করে মুঠ নিয়ে দুমুঠ দিয়ে দিয়েছি আমি নিম পাতার গুঁড়ো। আর এখন দিচ্ছি, এটা হলো চা পাতার গুঁড়ো, চা পাতাগুলো শুকিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু শুকিয়ে শক্ত শক্ত হবে, এগুলো চা পাতা, শুকনো চা পাতা দিয়ে দিলাম, শুকিয়ে শক্ত হয়ে এসেছে জমে। চা পাতাটা দিলাম, এখন দেবো আমি এটার মধ্যে, সবাই তো ওই যে কি বলে শিংকুচি হাড়কুচি এসব দেয়, হাড়ের গুঁড়ো, ওইগুলো না দিয়ে আমি দিচ্ছি একটু ডিমের খোসা গুঁড়ো করে। এটা দিয়ে দিলাম আধা মুঠ মতো, আধা মুঠের থেকে একটু বেশিই দিলাম, অনেকখানি মাটি তো, তো দিয়ে দিলাম এই যে এই এতটুকু দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিই। এগুলো ওই যে পর্দা পর্দার মতো, এগুলো কিন্তু মাটির ওপরে যে পাতলা একটা লেয়ার হয় শ্যাওলা শ্যাওলা মতো ইট আছে ওই জায়গাটাতে, ইটের উপরে বিশেষ করে এই লেয়ারটা হয়। তো আমি এগুলো সব তুলে নিয়ে এসেছি, এগুলো খুব গাছের গোড়ায় দিলে খুব ভালো, আহ, গাছ খুব ভালো হয়, দেখেছি আমি আর কি, আমি দেই এগুলো এনে যখন মনে হয় গাছের বেশি, গাছটা একটুখানি সত্যি কম টম হয়ে গেছে, তখন এমনি বাগানের মাটিতে তো কেমন বিশেষ কিছু আর থাকে না, অন্য গাছটা লাগানো হয়। তো এইগুলো আমি এই যে যেই জায়গাগুলো ইউজ হয় না, সাইডের ইট টিট থাকে, এগুলোর উপরে অনেক সময় শ্যাওলা শ্যাওলা হয়ে যায়, এইগুলো সব আমি এরকম করে ছেঁচে উপর থেকে নিয়ে আসি। এই যে এরকম আর কি ছেঁচে নিয়ে এসছি। এগুলো এগুলো খুব সার, কিন্তু খুব ভালো ইয়ে হয়, গাছের খাদ্য পায় এগুলোর মধ্যে মনে হয় আমার। তো আমি এগুলো সব সময়ই ইউজ করি গাছের জন্য। আপনারা এগুলো দিয়ে দেখবেন, গাছের কিন্তু অনেকখানি ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নইলে হয়তো একটা গাছে আহ সার পাবে আর একটা গাছ সার পাবে না, ইটের টুকরো টুকরো চলে এসছে সব। এখন মোটামুটি ভালোই মেশানো হয়ে গেছে এটা। এখন আমি একটা একটা করে টব রেডি করব, করে টবের তলায় এই যে ফুটো করেছি, এইগুলোর উপরে এই একটুখানি যে ইটের টুকরো টুকরো এসছে এগুলোর সাথে, এগুলি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এর উপরে আমি একটু বালি দিয়ে দেবো, বালি এনেছি। অনেক কিছু হিজিবিজি সরঞ্জাম লাগে লাগানোর সময়, তো একটু এই ইটগুলো যাতে নড়ে না যায়, এগুলোর উপরে অল্প অল্প বালি দিয়ে দিচ্ছি আমি, বেশি একটা দেবো না। এই যে বালি দিয়ে দিলাম, ও, এতটুকু মাটি দিয়ে চেপে দিলাম। এখন একটা একটা করে গাছ বের করে লাগাতে হবে। মাটি না কম পড়ে গেছে। হুম, হুম।
ও বাবা, শুকনো দিয়েছে গো। হ্যাঁ, ঠিক আছে। ওইখানটাতে রোদ লেগেছে গোড়াতে, এত শক্ত হয়ে গেছে। আমি এত শক্ত হলে পরে ভিজিয়ে আমার নেবে? লাগাতে অসুবিধা হয়। ভিজিয়ে নেবে কি? ভিজালে পরে এখন কাদা কাদা হয়ে যাবে, তো কেটে ফেলতে লাগছে এগুলো। কাঁচি তো এনেছিলাম, কেটে বের করতে লাগে। এতখানি লম্বা করে মাটি দিয়ে রেখেছে, এগুলো শক্ত, এগুলো মাটিগুলো ভালো আছে। এই মাটিটা আমি আমার এটার মধ্যে মিশিয়ে দেবো, কিন্তু গাছকে এরকম ভাবে লাগালে পরে গাছ কিন্তু ভালো হবে না। এত শক্ত হয়েছে, সে ছিঁড়ে যাচ্ছে। এরকম ভাবে যদি আমি লাগাই তাহলে পরে কিন্তু গাছ নষ্ট হবে, কারণ এই জায়গাটা খুব শক্ত। এই যে ওরা মাটি দিয়েছে, এই যে এরকম টাইট হয়ে রয়েছে। এরকম টাইট থাকলে এই যে শিকড় ছিঁড়ে যাচ্ছে। পলি মাটি লাগছে। হুম, পলি মাটি বোধহয়। পলি মাটি আর গোবর মিশিয়ে দিয়েছে তো, আর খুব কামড়ে ধরেছে এগুলোকে। আমি এই অবস্থায় তো এগুলো লাগাতে পারবো না আমি, কিন্তু এই যে শিকড় ছিঁড়ে যায়। বেশি সারিয়ে না লাগালে তো। উপরে ফাটিয়ে টাটিয়ে দিতে লাগে সব। এখন এরকম ভাবে আমি এই মাটিটা মিশিয়ে নিই, মাটিটা ভালোই আছে। এখন আমি ভালো করে ঠিক মাঝখানে বসিয়ে তারপরে ভালো করে মাটি দিয়ে দিতে লাগবে। একটুখানি জায়গা রাখবো, পরে যদি একটুখানি সার মাটি টাটি দিতে হয় তাহলে যাতে দিতে পারি। অল্প স্বল্প কখনো দিতে লাগে, কখনো লাগে না। তবু দেখলাম একটু জায়গাটা পাতা ছিঁড়ে রয়েছে। এই হয়ে গেল আমার গাছ লাগানো। একটু টাইট করে দেবেন প্রথম, যাতে গাছটা নড়াচড়ি না করে আর সাইডে যাতে এয়ার ঢুকতে না পারে, ওইভাবে একটুখানি টাইট করে দিতে লাগবে। এখন এটা এখানে রেখে দিলাম। তো এইভাবে বাকিগুলোকেও লাগাবো। এখন সব এখন বেশি করে জল দিয়ে দিতে লাগবে আজকে। আর এইভাবে জল বেশি করে দিয়ে একদম তলা দিয়ে জল বেরিয়ে যায় মতো করে জল দিতে লাগবে, যাতে পুরো মাটিটা জলে ভালো করে ভিজে যায়। আর কালকে পরশু জল দিতে লাগবে না, ভিজাই থাকবে, ছায়াতে রাখতে লাগবে। তো এইভাবে আপনারা কদিন এরকম রেখে তারপরে চেষ্টা করবেন গাছগুলো লাগিয়ে দিতে। আমি অন্য গাছগুলো লাগাই। আর তো এই আজকে যেহেতু আমি ওই কেমন করে মাটিটা কি করে আমি রেডি করি, ওই মাটি রেডি করাটা আর লাগানোটা সবটাই দেখালাম আপনাদেরকে। এইভাবে আপনারা লাগাবেন তলাটা। ওই জিনিসটা আমি তো বললাম না, এই যে এতখানি ওরা মাটি দিয়ে দেয় না, এই যে এতখানি লম্বা,
এই যে এত বড়টা দিয়েছে, এইটা যদি আমি এইভাবে লাগিয়ে দিই, তো এই মাটিটা শক্ত হয়ে থেকে যাবে। তো ওইভাবে লাগাবেন না আর কি। সবসময় মাটিটা এই যে তলায় শুকনো পচা পাতা টাতা থাকলে এগুলো ফেলে দেবেন। আর মাটিটাকে চেষ্টা করবেন ভেঙে কমিয়ে একটুখানি কমিয়ে নিতে। আর এইসব জায়গাগুলো একটুখানি এরকম করে একটু হালকা করে দিতে চেষ্টা করবেন, যাতে মাটিটা আস্তে আস্তে আমরা যেই মাটি দেব সেই মাটির সাথে এটা মিশতে পারে। মিশতে পারে মানে অ্যাডজাস্ট করে নিতে পারে গাছ। নইলে পরে কি হবে, ওই এই জায়গাটা শক্ত হয়ে থাকবে, জল দিলে সার দিলে এগুলোর থেকে আহ, শেকড় বেরিয়ে এসে যে ওইভাবে নিতে পারবে না। এই আমি এতখানি, এই যে এতখানি লম্বাটাকে কেটে ছেটে এতটুক করে দিয়েছি। কেমন, ওই অল্প স্বল্প যা আহ, শেকড় কাটা পড়বে তাতে কিন্তু চন্দ্রমল্লিকার কিচ্ছু হয় না, কোনো অসুবিধা হবে না। এই যে আমি এতখানি এইটুক মাত্র রাখলাম। হুম, এটা তো থাকে, এই যে এটা তো বেরিয়ে আসবে এখন, জল দিয়ে শোনা। না, জল দিয়েছি তো, জল দেওয়াতে এই যে এতখানি লম্বা থাকে, এটাকে আমি এতটুক করে দিয়েছি। এই যে এরকম করে বসাবেন, তাহলে পরে গাছ ভালো হবে। আর এই জায়গাগুলো চেষ্টা করবেন একটুখানি কিছু দিয়ে একটু কুচিয়ে টুচিয়ে একটু আলগা করে দিতে। এই যে আমি চেষ্টা করছি, শেকড় ওপরের দিকে শেকড় কিছু অল্প স্বল্প তো নষ্ট হবেই, আমি ওইগুলোর জন্য চিন্তা করি না। কিন্তু এই যে এরকম করে কামড়ে ধরে রাখে যদি মাটি, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, ওইগুলোর মধ্যে জল আটকে যাবে। আর আমি আমরা যেটা লাগাচ্ছি সেটাতে যাতে জল আটকে না থাকে, জল যাতে বেরিয়ে যায়, গাছ যা জল খাবার নেওয়ার তো নিয়ে নিল, তারপরেরটা তো আমরা চেষ্টা করি যাতে জলটা বেরিয়ে যায়। কিন্তু এটা এরকম টাইট ওরা দেয়, ওইটা এরকম করে লাগিয়ে দিলে, যেটা দেখালাম এই যে এটা এইরকম লাগিয়ে দিলে, এটা কিন্তু ভাববেন যে এইদিকেও শেকড় বেরিয়েছে, শেকড় ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না, চারা কিচ্ছু হবে না। এই যে আমি এতগুলো লাগিয়েছি, আরো রয়েছে ওইখানে বোধহয়। তো এই যে গাছগুলো লাগিয়েছি, এইগুলো সমস্ত কিন্তু এরকম করে ছিঁড়ে শেকড় তলা যা ছিঁড়লো যা রইলো করে আমি লাগিয়ে দিয়েছি। আমার চারা তৈরি হচ্ছে, বাড়ির চারা, ওইগুলো যখন চারা বসিয়েছি যে বোধহয় দেখিয়েছিলাম, আর ওইগুলো যখন লাগাবো তখন আমি আবার দেখাবো আপনাদের। কিন্তু এইভাবে করবেন। আর কদিন একটুখানি যাতে একদম রোদ না লাগে, রোদের আলোটা লাগুক, আলো তো লাগবে, কিন্তু কিন্তু রোদ যাতে না লাগে, ডাইরেক্ট রোদটা যাতে না লাগে, ওইভাবে রাখবেন অন্তত পক্ষে 4-5 দিন। তারপরে অল্প সকালের 1 ঘন্টা রোদ লাগুক, এখনো রোদ কড়া রয়েছে অনেক, রোদটা একটু হালকা না হওয়া পর্যন্ত, রোদের এত তাপ, একটু সময় থাকলেই গাছগুলো সব ইয়ে হয়ে যায়। আমি তো সমস্ত আমার এজালিয়া টেজালিয়া এগুলো সমস্ত কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখি, উপায় নেই, নইলে গাছ একদম ইয়ে হয়ে যায়, এরকম যেন মনে হয় মরেই যাচ্ছে। তো এই জন্য বললাম আপনাদেরকে, আপনারা এইভাবে নার্সারি থেকে চারা আনলে নিজে চারা 4-5 দিন রেখে তারপরে এইভাবে রাখবেন, যেভাবে আমি বলছি। যারা রেগুলার করেন ওরা তো নিশ্চয়ই জানেন, ওদেরকে আমার বলার ইয়ে করছি না, ডিরেকশন দেওয়ার মতো এত বড় ইয়ে করছে না। কিন্তু যারা করেন না আর কি, নতুন করছেন, তাদেরকে বলছি যে ওই 3-4 দিন 5 দিন বাড়িতে রেখে তারপরে চারাগুলোকে এইভাবে ইয়ে করলাম, কেটে রাখলাম, যে এই যে এরকম ছোট করে কেটে, এই যে সাইড টাইড গুলো যাতে শেকড় টেকড়ে একটু বেরোয়, এরকম করে এরকম বানিয়ে
তারপরে লাগাবেন। এই এত বড়টা এরকম যে বসিয়ে দিলাম আর সাইডে মাটি দিয়ে দিলাম তা করবেন না। এরকম করে এটা তো অনেকেই দেখেছি এরকম করে দেখায় যে এরকম করে বসালো সাইডে মাটি দিয়ে দিল ব্যাস, কিন্তু ওইটাতে কিন্তু গাছ ভালো হয় না। আপনি আমি যেমন বলছি ওইরকম করে করে দেখবেন। আমি তো নিজে সবসময় করি চন্দ্রমল্লিকা, আমি অনেক বছর ধরে চন্দ্রমল্লিকা করি, আমার খুব শখ চন্দ্রমল্লিকার। তো আপনারা এইভাবে করবেন, তো চন্দ্রমল্লিকা ভালো হবে। তো এই ছিল আজকে চন্দ্রমল্লিকা লাগানোর কি মাটি টাটি কি দেব, কোনটা কি লাগবে না লাগবে এগুলো বললাম। আর আপনাদের যদি ভালো লাগে তো এখানে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন। সবাই খুব ভালো থাকবেন। আর তাড়াতাড়ি করে এখন এই চন্দ্রমল্লিকা, আমার ডালিয়ার চারাও হয়নি, ডালিয়ার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। তো দুটো তিনটে চারা মাত্র তৈরি হচ্ছে, হলে পরে তখন আমি ডালিয়াটা লাগিয়ে দেখাবো। আর পিটুনিয়ার চারা ওই হচ্ছে মাত্র, খুবই ছোট এখন, আরো কিছুদিন লাগবে এগুলো বড় হতে। পিটুনিয়ার চারা নিচে ফেলেছিলাম, এগুলো মাত্র বেরিয়েছে 2 পাতা। তো পিটুনিয়ার চারা তৈরি হয়ে গেলে তখন আবার দেখাবো। আপনাদের কেমন লাগলো, দেখবেন ভিডিও, কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।